নিঘাত বিষয়ে আমি প্রায় ছেলেটিকে জিজ্ঞেস করতাম, তোমাকেও কেউ ভালো না বেশি পারে? সে হাসত। ছেলেটি নিয়ম করে তার হৃদয় ভাঙা কেচ্ছা শোনাতো আমাকে। কি সুনিপুণ হাতে জনৈক ভদ্রমহিলা তার প্রেমিক হৃদয়টাকে ভেঙে চুরমার করে দিয়েছে ইত্যাদি। আমি তার সব কথাই ভারী মনোযোগ দিয়ে শুনতাম। খুব ভালোবাসতাম তো, তাই বোধ হয়। তার পুরনো দুঃখ, নতুন ব্যর্থতা, সমসাময়িক দোটানা এবং হঠাৎ হঠাৎ মাথা চাড়া দিয়ে ওঠা পাগলামি, প্রতিটা কথাই বাধ্য করত নতুন করে প্রেমে পড়তে। তবুও সে ঘুরিয়ে ফিরিয়ে আমায় একটি নারীর কথা বলতো, একটি নারী, যে নারী আমি নই, যে নারীকে সে বরং ভালোবেসেছিল, ভালোবেসে নিঃস্ব হয়ে গেছে, যে নারীকে নিয়ে সে সারা জীবন কাটাতে চেয়েছিল, এমন একটি নারী, যে নারী আমি নই, যে কখনো আমি হব না। আমি সব শুনতাম, কখনো অন্যমনস্ক হয়ে, কখনো খুব বিরক্ত হয়ে, কখনো বা ভীষণ কান্না চেপে রেখে। সে বলতো, আমি খুব সাবধানে চোখের জল মুছতাম, যাতে সে না বোঝে, যাতে সে না জানে। আর ভাবতাম, এমন পুরুষকে যে নারী ভালোবাসতে পারেনি, সে এই ধুলোভরা মর্তের কেউ নাকি দেবী। আমি তাকে পাইনি, নতুন করে তা বলার অপেক্ষা বোধ করি রাখে না। আমি তাকে পাইনি তেমন করেই, যেমন করে সে পাইনি সেই নারীটিকে। ইদানিং একটা চমৎকার পুরুষকে আমি তার গপ্প খুব শোনাচ্ছি। কি করে সে আমায় ভালোবাসেনি, কি করে আমি তাকে ভালোবেসে নিঃস্ব হয়ে গেছি, কি করে তাকে একবার ছুঁয়ে দেখার আশায় আমি তপস্যা করে গেছি রাতের পর রাত, কি করে। কি আশ্চর্য, আজকাল সেই চমৎকার পুরুষটিও নিঘাত বিস্ময়ে আমায় শোধোয়, তোমাকেও কেউ ভালো না বেশে পারে? আমি মুচকি হাসি।